বাংলাদেশ ও ব্রাজিল প্রীতি ম্যাচের সম্ভাবনায় পানি ঢেলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্টভাবে বলেছেন, বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিল ম্যাচটি যুক্তিসঙ্গত নয়। সরকার এখন এই ম্যাচটির খরচের অর্থ বহন করার অবস্থায় নেই। তবে কি আসলেই হচ্ছে না বাংলাদেশ ব্রাজিল ম্যাচ, নাকি বাফুফে খুঁজে বের করবে অন্য কোনো বিকল্প? দেখে নেওয়া যাক বাংলাদেশ ও ব্রাজিলের ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা কতটুকু। অক্টোবরে ঢাকার মাটিতে বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচের স্বপ্ন এখন কোটি কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীর চোখে। বিশ্বকাপ এলেই যারা ব্রাজিলের পতাকা নিয়ে রাস্তায় নামেন, প্রিয় দলের জার্সি গায়ে উল্লাস করেন, তাদের কাছে এবার সেই ব্রাজিলকে দেশের মাটিতে দেখার সম্ভাবনা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কিন্তু সেই স্বপ্নে আপাতত বড় ধাক্কা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরাসরি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য অর্থ ব্যয় করার সুযোগ নেই। আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। অর্থাৎ সরকারি অর্থায়নে ম্যাচটি আয়োজন করার সম্ভাবনা এখন অনেকটা অনিশ্চিত। তাহলে কি ঢাকায় আসছে না ব্রাজিল? এখনই কিন্তু এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ম্যাচটি আয়োজনের দরজা পুরোপুরি বন্ধ করেনি সরকার। বরং বাফুফে যদি স্পন্সর সহ অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে, তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী। অর্থাৎ টাকার ব্যবস্থা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইট থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ব্রাজিলের প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকার স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস এরিনা পরিদর্শন করেছে। খেলোয়াড় সহ প্রায় 90 জনের বহর নিয়ে অক্টোবরে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে তারা। ভেন্যু দেখে সন্তুষ্টিও জানিয়েছে প্রতিনিধি দল। ফলে ব্রাজিলের ঢাকায় আসার সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু একটি বিশ্বমানের দলকে বাংলাদেশে এনে ম্যাচ আয়োজন করতে প্রয়োজন হবে বিপুল অর্থ। সেই অর্থ যদি সরকার না দেয়, তাহলে বাফুফেকে সামনে আসতে হবে। বড় কর্পোরেট প্রতিষ্ঠান, আন্তর্জাতিক স্পন্সর কিংবা বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে যদি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা যায়, তাহলে এই স্বপ্ন আবারও বাস্তবতার পথে ফিরতে পারে। আর এখানেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা সবথেকে বেশি। সমর্থকরা শুধু একটি ম্যাচ দেখতে চান না, তারা চান বাংলাদেশের মাটিতে ব্রাজিল তারকাদের খেলতে দেখতে। নেইমার থাকুক বা না থাকুক, ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা ব্রাজিলের বর্তমান প্রজন্মের তারকারা ঢাকায় এসে খেললে সেটি বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল এক মুহূর্ত হয়ে থাকবে। তবে প্রশ্ন হচ্ছে, বাফুফে কি সেই অর্থের ব্যবস্থা করতে পারবে? সরকারের বক্তব্য অনেকটা পরিষ্কার, সরকার টাকা দেবে না, কিন্তু বাফুফে যদি স্পন্সরের মাধ্যমে আয়োজনের অর্থ জোগাড় করতে পারে, তাহলে সহযোগিতা করা হবে। তাই এখন ম্যাচটি হবে কি হবে না, সেটার বড় সিদ্ধান্ত নির্ভর করবে বাফুফের উদ্যোগ এবং স্পন্সর সংগ্রহের উপর। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হলেই দেশের ফুটবল রাতারাতি বদলে যাবে না। এমনকি একটি প্রীতি ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের সমস্যার সমাধানও সম্ভব নয়। কিন্তু এই ম্যাচ হতে পারে নতুন করে ফুটবল নিয়ে আগ্রহ তৈরি করার বিশাল একটি সুযোগ। আর তাই এখন প্রশ্ন, স্বপ্নের এই ম্যাচ কি শেষ পর্যন্ত মাঠে গড়াবে? উত্তর এখনো অনিশ্চিত, তবে পথ পুরোপুরি বন্ধ হয়নি। বাফুফে যদি দ্রুত বড় স্পন্সরদের পাশে পায়, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারে এবং আয়োজনের বাকি বিষয়গুলো সফলভাবে সম্পূর্ণ করতে পারে, তবে অক্টোবরে ঢাকার মাঠে সত্যিই দেখা যেতে পারে বাংলাদেশ ও ব্রাজিলকে। কোটি কোটি সমর্থকের চাওয়া তাই একটাই, স্বপ্নটা যেন শুধু আলোচনাতেই আটকে না থাকে, মাঠেও যেন বাস্তব হয় বাংলাদেশ ব্রাজিল মহারণ। রাফসান মনি, নিউজ 24।